তোর কত আমদানি হলো? আজকে বেশি আমদানি হয়নি ওস্তাদ। ঠিক আছে, আমার জমা টাকাটা দে। তোরা সব বাড়ি যা। হ্যাঁ, বাক্সগুলো ঠিক মতো সাজিয়ে রাখবি, আর কাল সকালে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। যা। এই যে বাবা নয়ন, তোমার কত আমদানি হলো? বেশি না, মাত্র 8 টাকা। মাত্র 8 টাকা? তাহলে তুই কি জমা দিবি? যা, আজ তোর মাফ। কিন্তু কাল সকালে তাড়াতাড়ি আসবি, বাড়ি যা। আচ্ছা। তুমি তো দেখি প্রায় ওদের টাকা মাফ করে দাও। এমন করলে তোমার চলবে কি করে? আমি বা কি করবো বল? 5 টাকা থেকে কাটলে ওরা কি খাবে? অবশ্য তোর কথাও ঠিক, আমারই বা এতে চলবে কি করে? কবির, তোমার তো এখন 5 আঙুলে ঘি। খুব দরদ দেখাচ্ছ, জমা মাফ করে দিচ্ছ, এদিকে বাড়িতেও তো খরচ বাড়িয়েছ। বাড়িতে সুন্দরী মেয়ে মানুষ রেখেছ, তা এমন জিনিস কোথায় পেলে ওস্তাদ? এই শালা জানোয়ারের বাচ্চা! সবই কপাল বাবা, যা ঘটবার ছিল তা তো ঘটেই গেছে। এই নিয়ে আর মন খারাপ করিস না। চল, জামা কাপড় ছেড়ে নিয়ে স্নান টান করে নিয়ে কিছু খেয়ে নিবি। চল। না মা, সবটাই ভাগ্য নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল। এই তুই কি বলছিস বাবা? তাহলে তুই আমাদের অবিশ্বাস করছিস বলতে হয়। তা জানি না, তবে সুমিকে আমি কোনোদিন অবিশ্বাস করিনি, আর করবও না। তবে কি ইচ্ছে করে আমরা আমাদের পুত্রবধূর বদনাম করছি? তাহলে সে তার প্রথম বেডে তোর কাছে লুকিয়েছিল কেন? তোমাকে যে ছবি দিয়ে গেছে তাকে খুঁজে বার করব, তারপর তোমার এই প্রশ্নের উত্তর দেব। আমি ভুল করেছি সুমি, তোমাকে ছেড়ে আমার বিদেশে যাওয়া ঠিক হয়নি। আমি ভুল করেছি। বোন, কেঁদো না বোন। তোমার কান্না দেখলে আমার যে বুকটা ফেটে যায়। তুমি তোমার দুঃখের কথা সব খুলে বলো, যেভাবেই হোক তাকে আমি খুঁজে বার করবই। বলো বোন। কি হবে শুনে ভাই? আমি আর ওই মহলে ফিরে যাব না। ওকেও আমি আমার জীবনে হাত টেনে আনবো না। সে কথা জানতে চেও না ভাই। জীবন ভোর তুষের আগুনে নিজে চলবে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, তবু সেই লোকটার গায়ে এতটুকু তাপ লাগতে দেবে না। হায় রে কপাল। চলো খাবে, চলো। আমার কিন্তু এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু না খেয়ে কাজে চলে যাবো। তাহলে চলো, চলো খাবে, চলো, এসো, ওঠো, চলো।